আচ্ছা বলো তো, তুমি এত খ্যাত কেন? আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড দেখছো? ওরা কত স্মার্ট। তুমি তোমাকে দেখছো খ্যাত? আমি তোমার থেকে আরো বেটার ডিজার্ভ করি। তো তুমি তোমার মতো কাউকে খুঁজে নিও। আমার পক্ষে রিলেশন কন্টিনিউ করা পসিবল না। সো লাস্ট একটা চান্স দাও আমাকে। তোমার সাথে ব্রেকআপ। আরিয়ান তো পাগলামি করতেছে। আরে বেটা, ও নাকি সুইসাইড করব। কে? কি বলতাছস? ও এখন কই? আরে বেটা, ও এখন আমার সাথেই। ওরে আমি আমার সাথেই রাখছি, ও যেন উল্টাপাল্টা কিছু না করে। আচ্ছা তুই ওর তোর সাথে রাখ। আর কই আছিস তোরা? আচ্ছা বন্ধু, ধানমন্ডি লেকে আয়। আচ্ছা তুই ওরে নিয়ে ওইখানেই দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা দোস্ত, একটু তাড়াতাড়ি আয়। আসতেছি, তাড়াতাড়ি আসতেছি, দাঁড়া। তো দোস্ত কি এমন হয়েছে যার জন্য তুই সুইসাইড করতে চাইতেছস? কিরে বল। আরে দোস্ত, ফারিয়ার সাথে ওর ব্রেকআপ হয়েছে তো তাই। কি? কবে হয়েছে রে? কালকে। ওর সাথে ফারিয়ার ব্রেকআপ হয়েছে আর ও ফারিয়াকে সত্যিকারে ভালোবাসে। এখন যদি ও সুইসাইড না করে তাহলে ফারিয়া কিভাবে বুঝবে যে ও ওরে সত্যিকারে ভালোবাসে? আর তুই বন্ধু হয়ে ওর আটকে রাখছিস কেন? ওর সুইসাইড করতে হইব, আর না হলে কেমনে বুঝবো? দোস্ত তুই টেনশন করিস না, আমি তোর সাহায্য করব। তুই সুইসাইড করবি। দাঁড়া, আন্টির একটা ফোন দেই। আন্টি আসসালামু আলাইকুম। আরিয়ান তো একটু অসুস্থ হয়ে পড়ছে। আসলে আন্টি আমি বুঝতে পারতেছি না যে কি হয়েছে। আচ্ছা আন্টি আমি নিয়ে আসতেছি। আচ্ছা দাঁড়া, এখন তোর গার্লফ্রেন্ড একটা ফোন দেই আমি। জি ভাইয়া, বলেন। আসলে একটা স্যাড নিউজ আছে তোমার জন্য। আরিয়ান তো সুইসাইড করছে। কি বলতেছেন আবুল তাবুল? আর বলতে পারলাম, এটা সত্যি কথা। কি বলেন ভাইয়া? আমার নামে আবার কোনো সুইসাইড নোট লিখে নাই তো? দেখছস, যার জন্য তুই সুইসাইড করতে গেছিলি, তোর মরার খবর শুনে তার কোনো যায়ই আসে না। সে কিভাবে বাঁচবে সেটা নিয়ে টেনশন করতেছে। আর তোর মা, যে তোকে জন্ম দিছে, ছোট থেকে বড় করছে, সে তোর অসুস্থর কথা শুনে বাচ্চা শিশুর মতো কান্না করতেছে। এখন তুই বল, স্বার্থপর ভালোবাসার জন্য বাঁচবি, নাকি যে তোকে জন্ম দিছে তোর মা, তার ভালোবাসা নিয়ে বাঁচবি? সরি দোস্ত, আমি আমার মায়ের ভালোবাসার জন্য বেঁচে থাকবো। আচ্ছা যা, বাসা যা, যে আমার সাথে কথা বল, মা টেনশন করতেছে। থাক তাহলে। দোস্ত, আবার মাফ করে দে। যখনই মনে হবে বেঁচে থেকে লাভ নেই, তখন নিজের চারপাশে তাকান। পরিবারের কথা ভাবুন, বন্ধুদের কথা ভাবুন। যখন আত্মহত্যার চিন্তা মাথায় বাসা বাঁধে, তখন একটা ঘোরের মধ্যে আপনি পড়ে যাবেন। আপনার মনে হবে কেউ আপনার কেয়ার করে না, কিন্তু একটু ভালো করে ভাবলে দেখতে পাবেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা আপনার কথা ভাবে, আপনাকে কেয়ার করে।
ভালোবাসে। তাদের কথা চিন্তা করুন। আপনি মারা গেলে তাদের কতটা কষ্ট হবে সেটা ভাবুন। কাছের মানুষ কেউ হারাতে চায় না। আত্মহত্যা কখনো সমাধান নয়। নিজেকে রক্ষা করুন এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠুন।